খুব ছোট, অনেক কষ্ট করে রেজবি বাবার মহব্বতে দরবারের মধ্যে আসছি। তো এসেই আওলাদ রেজবি গণদের কাছ থেকে আমি অনুমতি নিয়েছি যে আমি আজকে ওয়াজ করব না, আমারে যদি একটু দয়ার নজরে দেখেন আমি দুইটা গান বলবো। আমি গান বললে কি আপনারা রাগ করবেন, বেজার হবেন? অনেকে আমার গান আদার বই লইছিল, কথা আছে না, লোকের মন্দ পুষ্পানন্দ, যে সই সেই তো মহাশয়, আর যে না সই সেই বিনাশয়। জীবন যৌবন যা আছে সবকিছু রেজবির চরণে দিয়া দিছি। দুনিয়ার মানুষকে আমার বলা বললো না না বললো, এইগুলা দেখার অন্তত পক্ষে এই সুজন সার টাইম নেই। সম্মানিত সুধী, আসলে আমরা রেজবি বাবার দরবারের মধ্যে আসলাম। জবান খুলে বলেন, রেজবি বাবা যে একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? মানুষ মরে গেলে মানুষের কথা তিন দিন চলে গেলে আর স্মরণ করে। কি প্রেমের মেলা জোড়ায়া গেল। আমি এই বছর রেজবিয়া দরবার শরীফের যত প্রোগ্রাম করছি, আমি জরিপ করে দেখলাম অন্য অন্য অলিদের স্মরণেও বাংলাদেশে এত উরুস মাহফিল হয় নাই যত উরুস মাহফিল হয় রেজবি বাবার স্মরণে। সাবধান করে বলি, আওয়াইল্লা বাওয়াইল্লা এগুলোর আমি বলি, রোহিঙ্গার বাচ্চারা যারা আছো অন্তত পক্ষে সাবধান সাবধান। এই রেজবি মাওলার বিরুদ্ধে কোনো কথা বললে তোমাদেরকে কখনো সার দিয়ে সুমা দিয়ে কথা বলবো। অন্তত পক্ষে রেজবিয়া দরবারের ভক্তবৃন্দ যারা, তারা তো ওই দিন দেখলাম এক মোল্লায়, ওই কান্দার এক মৌলবী আছে, গত বছর তো মনে করেন একটা আলোচনা কইরা দিছি আগুন লাগাইয়া, যেই জায়গার মধ্যেই যাই ফেস লাগাইতে চাই, রেজবিন এক নজর দিয়ে রাখলে তোরা কান্দা কুন্দা কিছুই করতে পারবি না। তো আমরা এই দফ বাজাই, এটা সুন্নত না? কথা কই না সুন্নত না? ওরে কাইল্লা, তুই তো মুহাদ্দিস নিজের দাবি করছস, তো আমি বেশি গালাগালি বলে করি। হ্যাঁ, গালি দিছি কারণ তুই মুনাফিক, মুনাফিকদের সাথে মুমিনের কখনো সম্পর্ক থাকতে পারে? কারণ রেজবি বাবা কখনো মুনাফিকদের সাথে তাদেরকে সার দিয়া কথা বলে নাই। যেহেতু রেজবি বাবা সার দেই নাই, আমরা রেজবির সৈনিক সার দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বুঝলে বুঝ, কথা না বুঝলে। সম্মানিত সুধী, কষ্ট নিয়েন না, আওলাদ রেজবিগণকে বসায় রাখছি। সুন্নতকে যারা হিন্দুদের পূজার সাথে তুলনা দেয়, হিন্দুদের কর্মের সাথে তুলনা দেয়, আমি ডাইরেক্ট বাসায় রেজবিয়া দরবার শরীফ থেকে বলে দিলাম, এটা হালাল জাদা না, এটা হারাম জাদা, হারাম জাদা, হারাম জাদা। এই সমস্ত সুন্নি নামদারি মুনাফিকদের সাথে অন্তত পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের দুর্বল ইমানের সুন্নি যারা, তাদেরও কোনো সম্পর্ক। এইগুলা থেকে দূরে থাকবেন। আজকে সুন্নি করেন, সুন্নিয়ত পেয়েছেন রেজবি বাবার দ্বারাতে, সিন্নি খাইলেন যার দ্বারাই, মোল্লা চিনলেন না। আজকে ভারত উপমহাদেশের মধ্যে তথা বাংলাদেশের মধ্যে এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে নবী পাকের পক্ষে কথা বলতে গিয়ে এত আঘাত অন্য কোনো একজন আলেম সহ্য করে নাই, যে আঘাতগুলা সহ্য করছে আমার রেজবি বাবা। প্রয়োজনে উনি শরীর থেকে রক্ত মোবারক জড়িয়েছেন একটাই মাত্র উদ্দেশ্য, দুনিয়ার কোনো ধন দৌলতের জন্য না, নবী পাকের মৃত সুন্নাত জীবিত করার জন্য। আজকে দেখা যায় অনেক মুসলমান সুন্নিতিক আছে, টিকটকের ভিডিও বানাইছে, তার পিছে ঘোরাঘুরি শুরু করছে। টিকটকের ভিডিও বানান, কোনো সমস্যা নাই, আল্লাহর কথা বলেন, কোনো সমস্যা নাই, সুন্নাহর কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ঈমানের কথা আপনার মুখ থেকে আজ পর্যন্ত শুনি না। যেহেতু ঈমানের কথা আপনার মুখ দিয়ে আসে না, আপনার প্রকৃত সুন্নি আমি মনে করি না। কারণ আওয়াইরা বাওয়াইরার সাথে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কদমে হাত দিয়ে বলবো, কদমে হাত দিয়ে বলবো, আদব রাখবেন অলি হয়ে যাবেন, আদব রাখবেন অলি হয়ে যাবেন। আজকে লক্ষ লক্ষ মানুষ কেন আসছেন? কেউ খাওয়ার জন্য আসেন নাই, নিজের বাবার পকেটে টাকা খরচ কইরা রেজবি বাবার দরবারের মধ্যে আসছেন, রেজবি বাবার নূরানি নজর মোবারক নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আসলে একটা কথা সংক্ষেপে আমি বলে দিই, এই কথাটা না বললেই নয়, প্রেমিক হলে ওই রকমই হতে হবে। যেমন আমি স্টেজের মধ্যে চাক্ষুষ প্রমাণ, আওলাদ রেজবি আমার সামনে উপস্থিত আছেন, আমার এক ছোটবেলার বন্ধু, ক্লাসমেট, আমার গ্রামের সন্তান,
এই রেজবিয়া দরবার শরীফের যিনি একনিষ্ঠ খাদেম, অনেকে নাম বললে চিনবেন, শাহ সুফি নজরুল ইসলাম রেজবি, ব্রাহ্মণবাড়িয়া। এই নজরুল ইসলাম রেজবি সাহেবের সন্তান সাইফুল ইসলাম রেজবি, আমরা একসাথে চলাফেরা করেছি, একসাথে এখনো চলি। গত 1 মাস আগে সদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে সাইকেল চিনেননি? সাইকেল, বাইসাইকেল না, পাড়ার সাইকেল। এখন আওলাদ রেজবি এখানে আছে, আমি তার মুখ থেকে শুনেছি রেজবিয়া দরবারের কেউ দেখছি কিনা। সে বলছে যে আমার এই বাজানের কথা বলছে, উনি নাকি ছবি উঠাইছে। আপনার খেয়াল আছে কিনা? একটা ছেলে সাইকেল দিয়ে আসছিল দরবারে ব্রাহ্মণবাড়িয়া থেকে, সে আমার সাথে চলাফেরা করে। সে রেজবি বাবার এমন পাগল, যদি রেজবির বিরুদ্ধে জন্মদাতা বাবা পর্যন্ত কথা কই, বাবারে এখন পর্যন্ত আমি সার দেয়া কথা বলতে দেখি নাই। ওই রকম পাগল হতে হবে। আসা যাওয়া 150-300 কিলোমিটার, কেমন প্রেমিক হলে এই ভাব মন মানসিকতা তার ভিতরে থাকতে পারে। আল্লাহ পাক রেজবি মাওলার ওসিলায় যেন তারে ওলি আল্লাহ বানায় দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যাই হোক, আমি একটা অথবা দুইটা গান বলবো, আপনারা যারা পারেন আমার সাথে একটু বলার চেষ্টা করবেন। ওরে মরে পিজারা জিন্দা মরা